থেকে নিউজটা পাইছি যে এখানে সবচেয়ে বড় পতাকা প্রথমেই ভাইরাল হলো আপনার ওই ঠাকুরজি পাড়াতে। হ্যাঁ, হ্যাঁ, হায়দারপুর। ওদের দ্বিগুণ হ্যাঁ, আমাদের হ্যাঁ, পতাকা। পরে ওরাই বললো যে সামনে যান, ওটা সবচেয়ে বড়। তো দেখলাম যে আসলে যাই একটু এটা ঘুরে আসি যে কত দূর। অর্ধেক গ্রাম না, আসলে 1030 ফুট, বেশ বেশ খানিক দূরে। দেখেন আর দূরত্ব আরো বেড়ে যেত, এই যে রাস্তা দিয়ে মাথা করে দেওয়া হয়েছে তো। আচ্ছা, আচ্ছা, মোড় ঘুরছে মনে হয় সামনে। হ্যাঁ, একবারে এদিকে একবারে ওইদিকে। সত্যি আসলে দলের প্রতি একটা ভালোবাসা বা ডেডিকেশন না থাকলে কিন্তু এরকম কখনোই সম্ভব না। আপনি দেখতে পারবেন সিরাজগঞ্জ জেলায় হ্যাঁ। ম্যাক্সিমামই, এমনকি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ব্রাজিলের ডাইহার্ট ফ্যান, তার মেয়েও ব্রাজিলের ফ্যান। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনিও ব্রাজিলের ফ্যান ছিলেন। অনেক দূর পর্যন্ত গেছে একদম মাঝখানে। আসলে সময়টাও ঝড়ের সময়, দেখা যায় যে অনেক জায়গায় দেখলাম যে পতাকা অনেকগুলো ছিঁড়েও গেছে। না, আমাদের এটা আল্লাহর রহমতে এরকম ক্ষতি হুম, হয় না। না লাগানোটা অনেক ভালো হয়েছে। অনেক জায়গায় দেখলাম ওই টিনের পাশ দিয়ে গেছে, ছিঁড়ে গেছে। আচ্ছা, দর্শক প্রায় 1-2 মিনিট ধরে কিন্তু হাঁটতেছি, এখনো শেষ হয় নাই। 5 মিনিট লাগবে। হ্যাঁ, আরো আরো চলেন যাই। তো আগামী কালকে তো ভাই খেলা, এটার জন্য কি প্রস্তুতি নিলেন? না, আমরা খেলা দেখবো। আমরা মানে 32 ইঞ্চি একটা নতুন টেলিভিশন নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। আমরা খেলা দেখার স্থান আমাদের এই যে আরেক ব্রাজিলের ডাইহার্ট ফ্যান বড় ভাই খলিলুর রহমানের বাড়িতে আচ্ছা, আমরা আচ্ছা। আয়োজন করব। রাত্রে হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। পিকনিকের ব্যবস্থা। জি, যারা খেলা দেখায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবার জন্য দাওয়াত থাকলো। এর আগের বারে আমরা দুটা ছোট ছোট পতাকা টানাইছিলাম। আর্জেন্টিনার সাপোর্টাররা ওগুলো রাত্রের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। এইরকম একটা কেটে ফেলাইছে, এরকম ঠিক নিউজ আছে? আসলে অনেক পাওয়া গেছে। যে হ্যাঁ, কখনো দেখি নাই যে আর্জেন্টিনার পুরাই দিছে বা কিছু করছে, কিন্তু ব্রাজিলের হ্যাঁ। পতাকা আর্জেন্টিনার ফ্যানরা অনেক পুরাই দিছে। মানে এরকম ব্রাজিল নিউজ আমি চুরিও করে হ্যাঁ, নিছে। অসংখ্য নিউজ পাইলাম এরকম। মানে আমি বুঝলাম না আমরা যে ওই যে রাস্তার মাথায় একটা পতাকা টানাইছিলাম, ওইটাও চুরি করে নিয়েছে। কেন যেন মনে হয় ম্যারাডোনা যেমন গোল চুরি করে নিত, হ্যাঁ, এই আর্জেন্টিনার ফ্যানগুলাও ওই তাদের মনে আর্জেন্টিনা করেন যে আর্জেন্টিনাকে এক প্রকার শেখ হাসিনার হাতে তুলনা করা যায়। স্বৈরাচারী মনোভাব। প্রথমবার তারা ফিক্সিং করে কাপ হ্যাঁ, নিছে, হ্যাঁ, ওদের দ্বিতীয়বার হাত দিয়ে মানে চুরি করা যায় আর কে হ্যাঁ, বলে, চুরি করে কাপ নিছে। হ্যান্ড অফ গড। মানে হ্যাঁ, ওই শেখ হাসিনা যেরকম বলছে যে যে কোনো মূল্যে ক্ষমতা আমার চাই, জনগণের সমর্থন থাক বা না থাক। তা আর্জেন্টিনার সেই সেম অবস্থা, পাও দিয়ে গোল করতে পারিবার না পারি, হাত দিয়ে তো করেছি। আর দ্বিতীয় কথা, লাস্টের বিশ্বকাপ দেখেন এরা আর্জেন্টিনা নাম থেকে হয়ে গেছিল পেলান্টিনা। পেলান্টি ছাড়া এরা গোল করতে আসলে পারে না। হ্যাঁ, দেখলাম ঠিক দর্শকরাও আছে, বলতেছে যে এদের আসলে তারেক রহমানকে বলে একটা দেখা যাবে না পেনাল্টির এখানে। ভাতা ভাতা যেন দেওয়া যায়। জনগণ দেখি ট্রল করতেছে যে আর্জেন্টিনাকে যেন একটা পেনাল্টি কার্ড দেয় তারেক রহমানকে হ্যাঁ, বলে। দর্শক একদম এই মোড় পর্যন্ত চলে আসছে না, এটাই মনে জি, হয় সর্বশেষ প্রান্ত। এইটাই সর্বশেষ। অনেক দূর, মনে হয় 5 মিনিটের মতো হাঁটলাম। আমাদের ইনশাল্লাহ নিয়ত আছে আগামী বছর আমরা 1 কিলোমিটার মানে এর পরের বিশ্বকাপে 1 কিলোমিটার আমরা পর্যন্ত। 1 কিলোমিটার পতাকা এই গ্রামে টানাবো। মানে বাহ, বাহ। আপনাদের এলাকার যুব সমাজদের কি অবস্থা খেলাধুলার প্রতি, তাদের মনোভাব? না, ইনশাল্লাহ অন্যান্য এলাকার তুলনায় আমাদের শ্যামপুর গ্রাম মাদকাসক্তি মুক্ত। আমাদের গ্রামের মানুষ কর্মঠ, তারা খেলাধুলা প্রেমী। হুম, তারা এক কর্ম, খেলাধুলা এবং ইসলামিক কাজে নিয়োজিত থাকে। যেরকম আমরা এখানে শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, প্রতিষ্ঠিত করেছি। আমাদের এই গ্রামের সবাই যার যত ভেদাভেদ থাক সবাই আমরা মাদ্রাসায়, অর্থাৎ আল্লাহর কাজে নিয়োজিত শ্যামপুরের মানুষ, তারা মাদ্রাসার প্রতি সবাই আকৃষ্ট। হুম। শ্যামপুরের মানুষ বিভেদ ভুলে যে মাদ্রাসা নিয়ে একতাবদ্ধ থাকে এবং তারা খেলাধুলার যে কোনো বিষয়ে সকলকে উৎসাহিত করে এবং সব সময় অন্যায় কাজ থেকে মানুষকে নিরুৎসাহিত করে এবং সচেতন করে। দর্শক
আমি কিন্তু আপনাদের প্রথম থেকে বলে আসছি যে খেলাধুলা এমন একটা ব্যাপার বর্তমান জেনারেশনের জন্য বিশেষ করে যারাই দেখবেন খেলাধুলা করবে না তারাই বিপথে চলে যায় বা তারাই দেখবেন যে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত, ফোনে আসক্ত, বিভিন্ন ধরনের আসক্তি তৈরি হয়। কিন্তু যারাই যে জেনারেশনটা বা যে সমাজের মানুষগুলো এই খেলাধুলাকে আকৃষ্ট করে রাখে, কারণ ধর্মীয় মনোভাবের পরেই সবচাইতে বড় মাধ্যম হলো খেলাধুলা। যা তাকে ফিজিক্যালি ফিট করবে, তার মনোভাবও পরিষ্কার রাখবে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই উদ্যোগ ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? বাচ্চা-কাচ্চা বা এই যে ছোট যারা আছে এখন ওদের ভালোর জন্য বা ওরা যেন কোনো সময় নেশাতে আসক্ত না হয়। আমার ব্যক্তিগত মতামত, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই অনুরোধ, যতটুক পারো পড়াশোনার বাহিরে খেলাধুলায় ব্যস্ত থাকুক, বিভিন্ন সামাজিকতায় উদ্বুদ্ধ হোক। আর পাশাপাশি আমরাও চাই আমরা যেন ভালো কাজের মাধ্যমে আমাদের যারা ছোট আছে অথবা যারা বড় আছে তাদেরকে আমরা ভালো কাজ, আমাদের ভালো কাজ দেখে যেন সবাই উৎসাহিত হয়ে সমাজের কল্যাণে নিয়োজিত থাকে। ভবিষ্যতে আমাদের এইটাই চাওয়া থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমিও বলবো যে আপনাদের পাড়া মহল্লায় যারা আপনারা সিনিয়র আছেন, আপনারা যদি চান এরকম একটি উদ্যোগ নেন, আপনারা এত বড় পতাকা না টানান, অন্তত বাচ্চাদের ভিতর বা আপনাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের ভিতর খেলাধুলা ছড়িয়ে দিন। যেন তারা অন্তত মাদকের প্রভাব থেকে দূরে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে। সালাম আলাইকুম।